মৃত্যুর কোনো ভয় নেই। 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক রক্ত ঝরা দিন। এই দিনে পতন ঘটেছিল এক স্বৈরাচারী শাসনের। যেদিন দেশের হাজারো মানুষ বুকে চিতিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল অন্যায়ের বিরুদ্ধে। শত শত তরুণের প্রাণ উৎসর্গ হয়েছিল একটি বৈষম্যহীন ন্যায্য সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে। সেই শহীদদের স্মৃতিতে এই দিনটি পালন করা হয়েছে গভীর শ্রদ্ধায় ও বেদনা বিধুর আবহে। তবে এবার এই দিন ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও জনমনে ক্ষোভ। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসির সহ আরও কয়েকজন কক্সবাজার বিমানবন্দরে অবস্থান করছেন। রয়েছেন ডাক্তার তাসনিম জারাও। ঠিক 5 আগস্ট দুপুরে ভিডিও প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যম জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড়। অনেকেই প্রশ্ন তুলেছেন, জাতির জন্য এত গুরুত্বপূর্ণ একটি দিনে যারা আন্দোলনের নেতৃত্বে ছিলেন তারা কিভাবে পর্যটন এলাকায় ঘুরতে যেতে পারেন। আবার অনেকেই বলছেন, শহীদদের রক্তের উপর দিয়ে গড়া ইতিহাসের যোদ্ধারা যদি এমন এক দিনে নিজেদের আনন্দ উৎসবে মেতে উঠেন তবে সাধারণ মানুষের চোখে সেই ত্যাগের মানে কোথায়? নতুন প্রজন্ম যদি একদিন এই ইতিহাসে ভুলে যায় তবে তাদের দায়ী করা যাবে না। কারণ যারা নিজেরা ইতিহাস গড়েছেন যদি সেই স্মরণীয় দিনেও নিজেদের দায়িত্ব ভুলে যান তাহলে জাতি কোন দিকে যাবে? জুলাই আন্দোলন শুধুমাত্র একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি একটি জাতির পুনর্জাগরণের প্রতীক। সেই আন্দোলনের ফসল আজকের গণতান্ত্রিক বাংলাদেশ। আর 5 আগস্টে শুধুমাত্র একটি তারিখ নয়, এটি হাজারো মানুষের চোখের জল, আত্মত্যাগ আর স্বপ্নের দিন। জাতি যদি নেতাদের কাছ থেকে দায়বদ্ধতা না দেখে তবে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাসকে শুধুই একটি গল্প মনে করবে। 5 আগস্ট শুধু ছুটির দিন নয়, এটি দায়িত্ব পালনের দিন। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে একদিন।